হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধু নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি উড়িষ্যার বারিপাদার রথযাত্রা মেলা উৎসব দেখতে। তো উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বারিপাদা একটি শহর। বারিপাদায় যে জগন্নাথ মন্দিরটি রয়েছে তার দ্বিতীয় শ্রীক্ষেত্র বা দ্বিতীয় পুরী নামেই বিখ্যাত। বারিপাদায় জগন্নাথ মন্দিরটি 1575 খ্রিস্টাব্দে শ্রী বৈদ্যনাথ ভাঁজ দ্বারা নির্মিত হয়। গত 500 বছর ধরেই বারিপাদায় বিনা বাধায় এই রথযাত্রা উৎসব পালন করা হয়। বারিপাদার রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। যারা পুরীতে গিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করেন তারা অবশ্যই বারিপাদায় এই রথযাত্রা দেখতে আসতে পারেন। একটি কথা আছে যে মহারাজা বৈদ্যনাথ ভগবান জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন। চাহিদা মতো স্বর্ণমুদ্রা দিতে না পারায় রাজাকে দর্শন করার অনুমতি দেওয়া হয়নি। পরে স্বপ্নে জগন্নাথ দেব কর্তৃক বারিপাদার মন্দির নির্মাণের আদেশ পান। জগন্নাথ দেবের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বারিপাদায় পুরীর মতন মন্দির নির্মাণ করেন 1575 সালে। 1565 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ শুরু হয় আর শেষ হয় 1575 খ্রিস্টাব্দে। তখন থেকেই 2019 সাল পর্যন্ত কোনো বাধা ছাড়াই রথযাত্রার অনুষ্ঠান পালিত হয়ে আসছে। কোভিডের কারণে 2020 সালে এখানে কোনো রথযাত্রা হয়নি। বারিপাদা শহরে দুটি জগন্নাথ মন্দির আছে। বড় মন্দিরটি 3টি রথ নিয়েই রথযাত্রার আয়োজন করে, আর অন্য মন্দিরটি বাঠিয়া জগন্নাথ মানে বাবন দেবতা হিসাবে উল্লেখ করা হয়। এখানে একটি মাত্র রথই ব্যবহার করা হয়। এই রথ কিন্তু শুধুমাত্র শিশুরাই মানে ছোট বাচ্চারাই টানতে পারে। 1975 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী ছিলেন, সেই সময় ওই সালটিকে আন্তর্জাতিক মহিলা বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই সময় জেলা কালেক্টর বিবেকানন্দ পট্টনায়ক সুভদ্রা দেবীর রথ টানার জন্য শুধুমাত্র মহিলাদেরই অধিকার দিয়েছিলেন। সেই সময় থেকে তো এখনো পর্যন্ত সুভদ্রা দেবীর রথ কিন্তু মহিলারাই টেনে যায়। বারিপাদায় রাধামোহনেরও মন্দির রয়েছে। এটাই রথের সময় মাসির বাড়ি। মাসির বাড়িতে 9 দিন ধরে জগন্নাথ দেব থাকেন। সেই সময় 3 দেবদেবী সুস্বাদু মিষ্টি খান এবং ভক্তরা বিভিন্ন রূপে তাদের দর্শন পান, যা বেশাস নামে পরিচিত। ভগবান জগন্নাথের রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের বেদনা লাঘব হবে এবং
অমর আত্মার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তার মহান আত্মার সাথে মিশে যাবে। এর পিছনে সত্য যাই হোক না কেন, রথযাত্রা ধর্মীয় চিন্তাভাবনা এবং উৎসাহের সাথে সম্পাদিত হয়, যা বর্ণনার বাইরে। অক্ষয় তৃতীয়া থেকে রথের নির্মাণ শুরু হয়। রথের দিন দুপুর 2:30 থেকে শুরু করে বিকেল 5:30টার মধ্যেই রথ ঠাকুর মাসির বাড়িতে পৌঁছে যায়। 14 চাকার তালধ্বজাতে থাকেন বলরাম, সেটা প্রথমেই চলে। আর 12 চাকার যে বিজয়া, সেখানে থাকেন সুভদ্রা, সেটা শুধু মহিলারাই নিয়ে যায়, সেটা মাঝখানে থাকে। আর 16 চাকার নন্দী ঘোষ জগন্নাথ দেব থাকেন। এই রথ থেকে গুড়ের লাড্ডু ছুঁড়ে দেওয়া হয় উন্মত্ত জনতার দিকে। রথের মেলার পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু দর্শনার্থী আসেন, তেমনি বিভিন্ন দেশ থেকে বিক্রেতারাও এই রথের মেলায় আসেন। এই জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির প্রায় 1 কিলোমিটার। চওড়া রাস্তার মধ্যেই মেলা বসে। এর ভেতর দিয়ে তখন কোনো যানবাহন চলাচল করে না। মেলায় পাওয়া যায় না এমন কিছু নাম কিন্তু এখানে বলা সম্ভব নয়। আজ এই ভিডিওতে মেলায় কি কি পাওয়া যায় সেটাই আপনাদের দেখাবো। এত বড় মেলা পুরীর পরে বারিপদাতেই হয়।
মেলা দেখতে দেখতে আজকের মতন এই মেলার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা।